সকালে একবার আসছিলাম খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ। এইখানে একটা ঝুলন্ত ব্রিজ আছে শুনছি, এটা দেখার জন্য, কিন্তু আনফর্চুনেটলি বন্ধ ছিল, যার কারণে আসতে পারিনি। এখন আরেকবার আসছি, যদিও সন্ধ্যা হয়ে গেছে, জানি না ঢুকতে দিবে কি না, দেখি একটু ট্রাই করে। ভাইয়া, কয়টা পর্যন্ত খোলা থাকবে? আচ্ছা, এখন কয়টা বাজে? 5:30। মানে অ্যাভারেজে 1 ঘন্টা এখনো খোলা থাকবে। ওকে, আচ্ছা। আর টিকিটের মূল্য 40 টাকা। এই 40 টাকা কি আপনার মানে সবার জন্য, বাচ্চা বা 7 বছর উপর থেকে? 7 বছর উপর থেকে। 7 বছর উপর থেকে। ওকে। আর সকাল কয়টা থেকে খোলা থাকে? সকাল 8:30। 8:30। আমাকে একটা টিকিট দেন। আমি সকালে 8:30। আমি আসছিলাম মনে হয় একবার 8টা 8:30টার দিকে, তখন বন্ধ ছিল। ও আচ্ছা ভাইয়া, প্লিজ। ভাঙতি নাই, 100 টাকা নাও। ভাঙতি 50 টাকা। আচ্ছা, জেলা পরিষদের টিকিট। এখন ভিতরে যাচ্ছি, দেখি এখানে কি আছে। ওকে, হ্যাঁ, টিকিটটা আমি নিয়েছি, প্লিজ। থ্যাংক ইউ। এখানে একটা ছোট্ট সুন্দর দোকান সাজানো আছে, কাপড় চোপড়ের দোকান। ওকে, আসলে খাগড়াছড়ি সম্পর্কে বললে কমই বলা হবে। এই হচ্ছে মনে হয় সেই ঝুলন্ত ব্রিজ, আমার যদি ভুল না হয়। হ্যাঁ, এইটাই ঝুলন্ত ব্রিজ। এই যে ঝুলন্ত ব্রিজ। দুলবে কিনা আল্লাহ জানে। ও দুলতেছে, আল্লাহ। আপনারা দেখতে পান কিনা জানি না, এটা কিন্তু দুলে। যাই হোক, এই ব্রিজের ফিলটা একদমই আলাদা, অনেক দুলে। নিচেও টুরিস্ট পয়েন্ট আছে। হ্যাঁ, আপনারা আসতেই পারেন ইচ্ছা করলে, কারণ সুন্দর একটা জায়গা, আসাই যায়। খাগড়াছড়ি আসলে অবশ্যই এখানে আসবেন, এই ঝুলন্ত ব্রিজের জন্য হলেও। এই যে নিচ দিয়ে ছোট্ট একটা লেক, বাচ্চাটা দোল খাচ্ছে, সুন্দর সুন্দর। দেখি ওই পাশটায় কি আছে। হচ্ছে পুরা ঝুলন্ত ব্রিজটা, দেখতে পাচ্ছেন কিনা জানি না, যথেষ্ট দুলতেছে। ওকে, ঝুলন্ত ব্রিজ শেষ করছি, এখন উপরে উঠতেছি। খাগড়াছড়ি ঘুরতে আসলেই শুধু উপর আর নিচ, হাঁটতে হাঁটতে জীবন শেষ। এই হচ্ছে একটা ভিউ, সুন্দর একটা ভিউ। ওকে, দেখি সামনে কি আছে। গরুর গোশ খাইতে কয় কেটা, এত অ্যালার্জি। ওকে, সামনে যাই, দেখি কি আছে। দিদি, সিগারেট খাওয়া যাবে এখানে বসে?
দই পাওয়া যায় না? হ্যাঁ দই কত করে? 30 টাকা। আরে চাটা তো বসায় ফেলছেন, তাহলে দই খাইতাম। তাহলে খাও। না থাক, চা দেন। বানানাই তো এখন শুধু গরম দিলাম আর দই কোন দই আপনার? খাম তো। একটু দেখি। ভালো তো। ও না, এটা খাবো না দিদি, চা দিন, চা দিন, চা দিন। একটা দিদির দোকানে আসছি চা খেতে। দিদির চাটা দেখি কেমন হয়। চাটা খুবই মজা, না খুবই মজা। দিদি সবার একটু বলে দেন যেন আপনার দোকানে আসে, বলে দেন সবাই যেন আপনার দোকানে আসে। দিদি আপনার এটা ঠিকানা কোনটা? এটা ঠিকানা বলে কি ওই জেলা হতে পার। জেলা পরিষদ পার্ক। হ্যাঁ, একটা ঝুলন্ত ব্রিজ আছে এখানে। হ্যাঁ আচ্ছা। আছে। আর জি, সবাই আর যেন আপনার দোকানে আসে চা খেতে, এটা একটু বলে দেন। সবাই এই যে আমনে দোকানে ওই চা খাবার জন্য দাবাত দিতাম। হ্যাঁ, আপনাদের ভাষায়। বাসা তো বুঝতে পারবে না ওরা। ওই যে হচ্ছে আমার দাদা। জি, আপনাদের ভাষায় যে আমার দোকানে সবাই আসবেন। মানে ওই আর কি ওই আমার দু চাই খাবারতে আছে বা শুনেছেন হুদু হয়েছে নি দেখেন তো হয়েছে নাকি। ওকে ওকে ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। দেখি ড্রাই কেক দিয়ে দিদির চাটা কেমন লাগে। খুবই মজা। ওকে, দেখা হচ্ছে পরবর্তীতে। দিদির চাটা অনেক সুন্দর ছিল। দিদি আল্লাহ হাফেজ, আচ্ছা টাটা, ইনশাল্লাহ দেখা হবে। আচ্ছা দেখি সামনে কি আছে, একটু দেখে যাই, আপনাদেরও দেখাই। দিদি আসলে অনেক ভালো মনের মানুষ। আসলে একটা জিনিস কি, রাঙামাটিতে যত লোকের সাথে আমার পরিচয় হলো অত্যন্ত হাসি খুশি, মানে এই জিনিসটাই ভালো লাগে। আজকে মারা গেলে কালকে 2 দিন হয়ে যাবে, এই ব্যবহার কথাবার্তা এইগুলাই মনে থাকবে। এবং খাগড়াছড়ির প্রতি আমার একটা যে গুড থিঙ্ক হলো যে এই এলাকার মানুষরা খুবই হাসি খুশি এবং খুবই প্রাণচঞ্চল, এইটা মনে থাকবে। এবং আমার এই ভিডিওগুলো যারা দেখবেন সবাই এই জিনিসটা জানতে পারবেন, আর যারা আসছেন আগে তারা তো জানেনি, এই এলাকার প্রত্যেকটা মানুষই খুবই হাসি খুশি। আপনারা চাইলে সকালে এসে যদি টাইম শর্ট থাকে তাহলে খাগড়াছড়ি নামটা বারবার ভুলে যাই, এটা হচ্ছে ঝর্ণা, খাগড়াছড়ি ঝর্ণা মোড়ে নামবেন। নেমে ওইখানে অনেকগুলো বাইক থাকে, অনেকগুলো বাইক আছে,
ওইখান থেকে একটা বাইক সারাদিনের জন্য রিজার্ভ নিতে পারেন, যে কাজটা আমি করছি। ওরা কিন্তু দাম চাবে অনেক বেশি, ভাড়া চাবে অনেক বেশি, আপনার কথা বলে নিতে হবে। তো যাই হোক, সারাদিনই ঘুরলাম। এখন আছি খাগড়াছড়ি জেলা পরিষদ পার্কে। মূলত ওই ঝুলন্ত ব্রিজটা দেখার উদ্দেশ্যে আসছিলাম, ওটা দেখলাম। এখন ভিতরে একটু ঘুরতেছি, দেখি আর কি কি আছে, আপনাদের কি কি নতুন জিনিস দেখানো যায় যারা আসেননি কখনো। তবে যাদের পায়ে ব্যথা তারা কিন্তু এখানে এসে মজা করতে পারবেন না, হাঁটতে পারবেন না, দেখতে পারবেন না, কারণ এখানে কিন্তু প্রচুর হাঁটতে হবে। এই একটা জায়গা, এখানে সুন্দর ছবি তোলা যাবে, কিন্তু আমার তো ছবি তুলে দেওয়ার মতো কেউ নাই, তাই আমি একটা ভিডিও রাখলাম। আপনারা আসলে এখানে অবশ্যই আসবেন। এটা হচ্ছে গেট থেকে ঢুকে একদম পিছন সাইডে, ওই যে রাঙামাটি হয়ে যায় বারবার, এটা খাগড়াছড়ি শহর। আমার যতগুলো ভিডিও আপলোড হবে প্রায় সবগুলাই র ভিডিও। বাহ, সুন্দর একটা জিনিস। আই লাভ খাগড়াছড়ি। দেখলে বোঝা যাবে কিনা জানি না কতটুকু নিচু এই জায়গাটা। এইখানে প্রচুর আম গাছ, আর সবগুলা পাহাড়েই কম বেশি আম গাছ আছে। আমের সিজনে কেমন লাগে দেখতে, মানে একবার কল্পনা করুন, পুরা পাহাড়ে যদি আম পেকে পেকে ঝুলে থাকে, যারা আম পছন্দ করেন তারাই বুঝতে পারবেন। আই লাভ খাগড়াছড়ি, সুন্দর একটা জায়গা। আর তেমন কিছু নাই। তাহলে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। খোদা হাফেজ, দোয়া করবেন। আজকে রাত্রে ঢাকার উদ্দেশ্যে রওনা দিব। আল্লাহ হাফেজ।